আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খুতবা দিতেছেন, হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ যেমন অতীব দুঃখে চোখের পানি সারিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করে, এই রকম একটা কান্নার আওয়াজ শুধু আল্লাহর নবী একা শুনলেন তা না, যত সাহাবী বিশ্ব নবীর সামনে ছিল সবাই ওই কান্নার আওয়াজটা শুনতেছিল। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আমাদের সামনে কে কান্না করে? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা তোমরা কি মনে করেছো তোমাদের মতো মানুষ কান্না করে নাকি? বলে, হ্যাঁ পয়গম্বর, আমরা তো মনে করি আমাদের মধ্য থেকেই কেউ কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী তখন বললেন, না না, এটা মানুষের কান্না না। ও পয়গম্বর, তাহলে কে কান্না করে? বলে, একটা খেজুর গাছ কান্না করে। উসুতুনে হান না না আজ হজরে রাসূল লা নামিজাত হাম চুয়ার বাতে আকুল। একটা খেজুর গাছ আল্লাহর নবীর জন্য কান্না করতেছে। কেন কান্না করে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে আসলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা মরা খেজুর গাছের মধ্যে বসে বসে খুতবা দিতেন। অনেকদিন খুতবা দেওয়ার পর একজন আশেকা মহিলা এসে বলে, পয়গম্বর আমার একটা কাঠ মিস্ত্রি আছে, আমার গোলাম বড় কাঠের কাজ জানে গো পয়গম্বর, আপনি যদি চান আপনার জন্য একটা নতুন মিম্বার বানায়া দেব। মরা একটা খেজুর গাছের মধ্যে বসিয়া বসিয়া খুতবা দেন, ও পয়গম্বর আমি আপনার জন্য সুন্দর একটা মিম্বার বানায়া দেব, কারণ আপনি বড় সুন্দর পয়গম্বর, আপনার জন্য সুন্দর একটা মিম্বার বানাইতে চাই। আল্লাহর পয়গম্বর প্রথমে কোনো কথাই বললেন না, একাধিকবার বলবার পরে বলল, ঠিক আছে যাও যাও মিম্বার বানাও। মিম্বার বানাইয়া দিলে সুন্দর করিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখন নতুন মিম্বারে বসিয়া বসিয়া খুতবা দেয়। হঠাৎ করিয়া কান্নার আওয়াজ, বাচ্চা যেমন অতীব দুঃখে গুনগুন গুনগুন করিয়া কান্না করে, ওই রকম কান্নার আওয়াজ শোনা যাইতেছে। নবীর তো বুঝতে বাকি নাই। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর কে কান্না করে? হে সাহাবীরা, এটা মানুষের কান্না নয়, খেজুর গাছ কান্না করে। আল্লাহর পয়গম্বর খেজুর গাছের মাথার মধ্যে হাত দিয়ে বলে, কিরে খেজুর গাছ কেন কান্না করো? ও পয়গম্বর, অনেকদিন আপনি আমার উপরে বসিয়া বসিয়া খুতবা দিতেন রাহমাতুল লিল আলামিন, এখন নতুন মিম্বার পাই আপনি আমাকে ভুলে গেছেন, এই জন্য আমার মনের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় দুঃখ। রাহমাতুল লিল আলামিন আমার পিঠের মধ্যে এখন আর বসে না। রাহমাতুল লিল আলামিন আমার পিঠের মধ্যে বসে বসে খুতবা দেয় না। নবী আপনি যখন আমার পিঠের মধ্যে বসতেন গো নবী, এত ভালো লাগতো, এত আরাম লাগতো, যা আমি ভাষা দিয়ে আপনারা বুঝাইতে পারবো না। এই জন্য অতীব দুঃখে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি। আল্লাহর নবী তখন বললেন, খেজুর গাছ কান্না বন্ধ কর। খেজুর গাছ বলে, না পয়গম্বর আমি কান্না বন্ধ করব না। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তোমার জন্য দোয়া করে দেব, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমাকে জিন্দা রাখবে। এ খেজুর গাছ, কিয়ামত পর্যন্ত মানুষেরা তোমার থেকে খেজুর খাবে, উপকৃত হবে। খেজুর গাছ বলে, না পয়গম্বর ওটা আমি চাই না। আল্লাহর পয়গম্বর বললেন, কান্না বন্ধ কর, তুই কান্না করলে আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। খেজুর গাছ তখন বলল, পয়গম্বর যদি আমার কান্না বন্ধ করাইতে চান দুইটা শর্ত আছে। কি শর্ত? বল, এক নম্বর শর্ত, পয়গম্বর আমি যখন মরিয়া যাব আমাকে মানুষের মতো আপনি দাফন করবেন। ও রাহমাতুল লিল আলামিন, মানুষদেরকে যেমন অত্যন্ত আদর করিয়া যত্ন করিয়া দাফন করেন, এরকম আমাকেও দাফন করবেন। আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও ঠিক আছে, মানুষকে যেমন দাফন করা হয় তোমাকেও দাফন করা হবে। দুই নম্বর শর্ত বলো, ও পয়গম্বর কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য পাগল থাকবে। রাহমাতুল লিল আলামিন, ওই দিন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। শুধু সাক্ষাৎ নয় গো নবী, ওই দিন আমি আপনার হাত ধরে জান্নাতের মধ্যে যাইতে চাই। উসুতুনে হান না না আজ হজরে রাসূল লা নামিজাত হাম চুর বাতে আকুল। একটা খেজুর গাছ আল্লাহর পয়গম্বরকে কত ভালোবাসতো, অথচ খেজুর গাছ কথা বলতে পারে না, চলতে পারে না। এই খেজুর গাছ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছে।
জান্নাত কামাই করে নিয়েছে। পোড়া কপাল মুসলমান, নাম তোমার কত সুন্দর, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, আল্লাহর নবীর সুন্নত নাই, চুল কাটো মেসি নেইমারের মতো, কানের মধ্যে দুল লাগাও রোনাল্ডোর মতো, বুকের মধ্যে মেসি নেইমার ছবি লাগাইয়া করো। যুবক ভালো করিয়া শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসে তার সাথেই হাসর হবে, যে যার সাদৃশ্য অবলম্বন করে তার সাথেই হাসর হবে। দুঃখ লাগে মুসলমান, মেসি কেমনে চুল কাটে ভালো করে জানো, নেইমার কিভাবে কাটিং দিয়া চুল কাটে ভালো করিয়া জানো, রোনাল্ডো কিভাবে চুল কাটে তুমি খুব ভালো করিয়া জানো। কিন্তু মুসলমান একবার চিন্তা করলেন আল্লাহর পয়গম্বর কিভাবে চুল কাটতেন? আল্লাহর নবী 3 ধরনের চুল কাটতেন, ওফরা, লিম্মা, জুম্মা। এ মুসলমানের সন্তান, ওফরা কাকে বলে জানো না, লিম্মা কাকে বলে জানো না, জুম্মা কাকে বলে জানো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর সে আমার সাথেই জান্নাতে যাবে। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে তো প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। বড় আশ্চর্যের বিষয় হলো, অথচ রাহমাতুল লিল আলামিন আমাদের নবী, শেষ নবী, এই এমন একজন নবী ছিল যার জন্য দুনিয়ার মধ্যে এমন কোন নবী নাই কান্না করে নাই। যত নবী আছে দোয়া করেছে, আল্লাহ তুমি এই নবীর উম্মত আমারে বানাও। আল্লাহ তাআলা বলে আপনাদের সবার দোয়া কবুল করলে সবাই তো উম্মত হয়ে যাবেন, তাহলে নবুয়তির মিশনকে জারি রাখবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দোয়া মঞ্জুর করেন নাই, একমাত্র একজন নবী ঈসা নবী, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ঈসা পয়গম্বর এখন আসমানের মধ্যে আছেন, কিয়ামতের পূর্বে ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আসবেন, তখন তিনি নবী থাকবেন না, আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন। অথচ নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য কান্না করেছে। পুরা কপাল মুসলমান, একবারও চিন্তা করলা না বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানাইছে। নবীদের মধ্যে একজন নবী ছিলেন, তার নাম দানিয়েল আলাইহিস সালাম। উনি একটা ভিন্ন দোয়া করেছে, দোয়া করে বলে, আল্লাহ আমি জানি সব নবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইতে চাইছে, আমিও যদি এই দোয়া করি আমার দোয়া কবুল করবেন না, যেহেতু আমার সিনিয়র নবীদের দোয়া কবুল করেন নাই, একটু ভিন্ন দোয়া করেছে, আল্লাহ শেষ নবীর উম্মত হইতে পারবো না সেটা আমি ভালো করিয়া জানি, কিন্তু ওগো মালিক শেষ নবীর উম্মতের হাতে একটু দাফনের ব্যবস্থা করে দিয়ে, শেষ নবীর উম্মত যেন আমাকে একটু দাফন করে। চিন্তা করে দেখেন তার চিন্তা ভাবনা কি, শেষ নবীর উম্মতের এত দাম, এত দাম, আল্লাহ শেষ নবীর উম্মত যেন আমাকে একটু দাফন করিয়া দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন, হে সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে এখনো এমন একটা নবীর লাশ আছে, অত্যন্ত তাজা লাশ, তার নাম দানিয়েল নবী। ওই নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ দুনিয়ার সব নবীরা দোয়া করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাও, কিন্তু তুমি দোয়া কবুল করো নাই, একমাত্র ঈসা নবীর দোয়াটাই তো আল্লাহ কবুল করছে, আর দোয়া কবুল করে নাই। দানিয়েল নবী বলে, আল্লাহ আমার সিনিয়র নবীরা দোয়া করেছে কবুল করো নাই, আমিও যদি চাই কবুল করব না ভালো করিয়া জানি, কিন্তু ওগোদের মালিক আমার একটা ভিন্ন দরখাস্ত। আল্লাহ তাআলা বলে, কি দরখাস্ত? ওই নবীর উম্মতের হাতে মাটি দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহর পয়গম্বর বললেন, হে সাহাবীরা, এখনো দানিয়েল নবীর লাশ দুনিয়ার মধ্যে আছে, আমি যদি পাই দাফন করে দেব। আবু বকর, ওমর, ওসমান, আলী, শোনো, তোমাদের জীবন দশায় যদি তোমরা দানিয়েল নবীর লাশটা পাইয়া যাও, অত্যন্ত তাজিমের সাথে সুন্দর করে দাফন করে দিও। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকরের জামানা আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর শাসন কার্য পরিচালনা করলেন, সন্ধান পাওয়া গেল না। খলিফাতুল মুসলিমিন ওমর লম্বা সময় ধরিয়া রাজ্যের কার্য পরিচালনা করলেন, প্রায় 1 যুগ ধরিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কে দিয়া উনি সিরিয়া জয় করবার জন্য পাঠাইলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া যুদ্ধ করতে করতে রাজদরবারে গিয়ে এই লাশের সন্ধান পাওয়া গেলেন। সুন্দর একটা বক্স দেখা যায়, আর এই বক্সের মধ্যে লেখা দানিয়েল আলাইহিস সালাম। বক্সটা খুললেন, খুলবার পরেই তাকাইয়া দেখে বক্সের ভিতরে তাজা একটা লাশ দেখা
যায়। আল্লাহ নবী না বলছে এই দুনিয়ার মধ্যে দানিয়েল নবীর লাশটা আছে। পত্র লিখলো আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল, দানিয়েল পয়গম্বর লাশটা পেয়ে গেছি, আপনি আসবেন কিনা আমাদেরকে বলেন। হযরত ওমর বলল দেরি করবা না, তাড়াতাড়ি করিয়া সম্মানের সহিত আল্লাহর নবীর লাশটা দাফন করে দাও। চিন্তা করে দেখেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দানিয়েল নবীর লাশটা দাফন করে দেই। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহারসাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদহামার ইয়াজমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অথচ চিন্তা করে দেখেন রহমাতুল লিল আলামিনকে আমরা পাইলাম, ওই নবীর উম্মত হইতে পারলাম যার ব্যাপারে কবি বলেন জাহাঁ তক হায় রুবুবিয়ত খোদা কি ওহা তক হায় নবুয়ত মুস্তাফা কি। আল্লাহর সৃষ্টি যত দূর পর্যন্ত গেছে, আল্লাহর নবীর নবুয়ত তত দূর পর্যন্ত গেছে। এমন একজন নবীর উম্মত হইয়াও নবীর সুন্নত মানতে পারি না, আমাদের মতো হতভাগা পোড়া কপাল দুনিয়ার মধ্যে আর কে আছে? এমন একজন নবী আমরা পাইলাম, ওই নবীর উম্মত হইলাম, তারপরও ওই নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই। আমাদের মতো পোড়া কপাল, আমাদের মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে